সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আজকে বাজার মনিটরিং করেছে। হবিগঞ্জের চৌধুরী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূলত তারা অভিযান চালান। আজকে দুপুরের দিকে এই অভিযানটি পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় শিক্ষার্থী এবং দেবানন্দ সিনহা তিনি চৌধুরী বাজারের বিভিন্ন মুদি দোকানি, সবজি বিক্রেতা, একই সাথে যে মাংসের বাজার সেখানে তিনি তদারকি করেন এবং ব্যবসায়ীদের যে মূল্য তালিকা রয়েছে সেগুলো যাচাই বাছাই করেন। আপনি আজকে যেটা আপনার এখানে পাওয়া গেছে এই যে যেমন মরিচ অন্যান্য দোকানগুলোতে 180 থেকে 190 বিক্রি হচ্ছে, আপনার এখানে পাওয়া গেছে আপনি দাম করছেন কত 280 টাকা 280 টাকা দাম করছেন, একদম আপনি 90 টাকা বেশি চাইছেন যেমন মরিচে। এটা করা আর হবে আজকের পর থেকে, এখনকার পর থেকে এটা যাতে আর না হয়, ঠিক আছে? আর আপনি কি করবেন, ভাউচার প্রদান নিয়ে আসবেন। আপনি বানাইছেন মনে আছে আপনার, ঠিক আছে? সবাইকে এখন আপনি যদি এটা না লেখেন, এটা দুষ্টা কার্ড আমার এটা তো এখন আপনি তাইলে আপনি আমি বললাম তাইলে অবশ্যই মূল কারণ আছে, তাইলে কিন্তু আমার কাছে বাউচার থাকে না, তাইলেও দেয় না, ওরা হয় 1 কেজি আমরা তো 1 কেজি বিক্রি করে বেশি। তিনি যেটি বলছেন যে অভিযান পরিচালনার সময় বেশ কিছু অসঙ্গতি পান তিনি, যেমন কাঁচা বাজারে গিয়ে যেটি দেখেছেন যে 190 টাকার যে কাঁচামরিচ বিক্রি হওয়ার কথা সেটি ব্যবসায়ীরা দাম হাঁকছেন 280 টাকা পর্যন্ত। অন্যদিকে ব্যবসায়ীরা যে ক্রেতাদের যে বাউচার দেওয়ার কথা সেটিও দিচ্ছিলেন না। অন্যদিকে মূল্য তালিকা সেখানেও কিছু অসঙ্গতি ছিল, অর্থাৎ মূল্য তালিকাতে তারিখ ছিল না, আবার অনেক পণ্যের যে মূল্য তালিকাতে অনেক পণ্যের যে দাম উল্লেখ করা হয়েছে সেখানেও বেশ কিছু অসঙ্গতি ছিল। পরে এই যে শিক্ষার্থী যারা আজকে উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা নিজেরাই মূল্য তালিকা ঠিক করে দেন, নিজেরাই আসলে মার্কার যে কলম সেটি নিয়ে গিয়েছিলেন এবং ঠিক করে দিয়ে আসেন। একই সাথে দেবানন্দ সিনহা এই বিষয়টিও বলেছেন যে আজকে মূলত 2 জন ব্যবসায়ীকে সীমিতভাবে জরিমানা করা হয়েছে, তবে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। যে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে তারা সহ অন্যান্য যে ব্যবসায়ীদের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন তারা নিজেদেরকে সংশোধন করে নেন। যদি সংশোধন না করেন সেই ক্ষেত্রে পরবর্তীতে তাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার আইন রয়েছে সেই আইন অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। হবিগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা আজকে বাজার মনিটরিংয়ে আসছি। আমাদের সাথে আমাদের হবিগঞ্জের আমাদের স্টুডেন্টরা আছে, আমাদের হবিগঞ্জের কলেজের স্টুডেন্টরা আছে। আমরা যৌথ উদ্যোগে আসলে মনিটরিং করেছি। কিছু অসঙ্গতি পেয়েছি আমরা, দেখা যাচ্ছে যে কাঁচা মরিচ অনেকে 180 টাকা কিনে 190 টাকায় বিক্রি করছে, কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে যে 280 টাকায় দাম হাঁকাচ্ছে কিছু কিছু ব্যবসায়ী। তো এই বিষয়গুলো সতর্ক করা হয়েছে এই বিষয়গুলোতে, এবং ভাউচার ঠিকমতো দিচ্ছে কিনা, যে মুরগির ব্যবসায়ীরা অনেকে ভাউচার দিচ্ছে না, কাস্টমারকে ভাউচার দিচ্ছে না, কারণ ভাউচার না দিলে আসলে দামটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। কারণ আমরা তাদেরকে আজকে বুঝিয়েছি যে ভাউচার আজকে থেকে অন্তত এনশিওর করতে হবে ভাউচার যাতে কাস্টমারকে যাতে প্রদান করে। এই বিষয়গুলো আমরা দেখছি, এবং আমরা কাঁচা বাজার মুদির দোকানগুলোতে গেছি যে মূল্য তালিকার বিষয়টা, মূল্য তালিকা দেখা গেছে যে অনেকে ডেট দেয় নাই, তারিখটা ঠিকমতো লেখে নাই, অথবা দেখা যাচ্ছে কোনো আইটেম ওনারা কিন্তু মূল্য তালিকায় লিখছে না। এগুলো আমাদের স্টুডেন্টরা যারা আছে ওনারা কিন্তু আজকে নিজেরাই মার্কার নিয়ে এসছে, নিজেরা মার্কার নিয়ে এসে কিন্তু ওনারা মানে লিখে দিয়েছে, হ্যাঁ, নিজেরাই হোয়াইট বোর্ডে এটা লিখে দিয়েছে ওনারা। বিষয়গুলো আমরা দেখছি কিনা এই বিষয় আজকে আমরা অসঙ্গতি পেয়েছি অনেকগুলো, কিন্তু সতর্কতামূলক আমরা জরিমানা করেছি, অল্প পরিমাণে জাস্ট সতর্কতাভাবে আমরা জরিমানা করেছি। 2টা প্রতিষ্ঠানকে, 2টা মুরগির ব্যবসায়ীকে আমরা জরিমানা করেছি। আবার অনেকগুলো প্রতিষ্ঠানে কিন্তু আমরা আজকে তদারকি করেছি, কাঁচা বাজার, মাংসের দোকান, আলুর আড়ত, আদার আড়ত, এগুলোতে আমরা মনিটরিং করেছি।